অনেকেই চাইছে যে আমি বরগে দেওয়া গুঁড়া মাছটা কিরকম রান্না করছি সেই রেসিপিটা আজকে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি গুঁড়া মাছ রান্না করার জন্য দেন হচ্ছে সরিষার তেল দিয়ে কাঁচামরিচ, দেন একটু আলু কুচি, রসুন আদা বাটা, দেন হচ্ছে পেস্ট কুচি, হলুদ মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে আমি হাতে মাখাইছি। তো সবকিছু দিয়ে আমি নিজে হাতে এটা ম্যারিনেট করছি, মাখাইছি। দেন হচ্ছে একটু, যদিও যাদের হাত জ্বলা তারা গ্লাভস পরে নিতে পারেন, যেহেতু পেঁয়াজ ঝালের জন্য মরিচ। তো আমি এটা মাখানোর পর দেন এই যে অবস্থা, অল্প একটু যেমন তেমন একটু পানি দিয়েছিলাম, বেশি একটা না। তার উপরে ধনিয়া পাতা দিয়ে আমি দেন বসাই দিয়েছিলাম। দেখেন এই যে প্রথম এই অবস্থা হয়েছে। 10 থেকে 15 মিনিট পরে পানিটা বলকাইতেছে এই অবস্থা। তো আসলে পরে ঢাইকা আমি দিছিলাম। কিছুক্ষণ পর আবার হচ্ছে এরকম অবস্থা। একটু পর, পর দেখি আমি রান্নাটা আসলে কিরকম হচ্ছে। বরগে ফার্স্ট টাইম ট্রাই, বরকটা পুড়ে যাচ্ছে। হ্যাঁ? তো আসলে এই রান্নাটা যারা খেয়েছে এভাবে রান্না করে দেন তারাই বলতে পারবে রান্নাটা আসলে কতটা মজা, কতটা স্বাদ। আমি তো গুড়া মাছ তেমন খাই, কিন্তু যে চিংড়ি মাছটা অ্যাভয়েড করি। তো তারপরে এখান থেকে একটু খাইছিলাম, যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি, না খেলে হয়। তো আমার এই পোস্টটা অনেক অনেক কমেন্ট আসছে যে আপু কীভাবে তৈরি করছো, কীভাবে রান্না করছো, এটা আমরাও পারি, বা কেউ বলছে পারি না, তোমারটা কীরকম হয়েছে, রান্নার রেসিপিটা দাও। তাই দিয়ে দিলাম আজকে সবাইকে। এভাবে হচ্ছে বরগি করে গুঁড়া মাছ, দেন অন্য কোনো মাছও চাইলে এভাবে রান্না করে খাওয়া যায়। দেখেন এই যে একবার পোড়া পোড়া ঝরঝরা, আর কি বলবো, খেতে তো অসাধারণ ছিল। বাসার সবাই কম বেশি খেয়েছিলাম। আর ওই দিনকের গুঁড়া মাছ আমি 3 ভাগে রান্না করছিলাম, লাল শাক দিয়ে, দেন